বন্যায় ভাসছে দেশ, ভাসছে বাংলাদেশের 13-14টি জেলার মানুষ, পশু পাখি থেকে শুরু করে লাখো লাখো মানুষ। শুধুই কি তাই, রাস্তাঘাট, অফিস আদালত, ফসলি জমি, চারিদিকে শুধু পানি আর পানি। সহায় সম্বল সবকিছুই তলিয়ে আছে পানির নিচে। সহায় সম্বল সবকিছু হারিয়ে মানুষ এখন নিঃস্ব, অসহায়। এমনকি লাখো লাখো মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিয়েছে এই রাক্ষসী বন্যা। কিছু কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারলেও লাখো লাখো মানুষ এখনো আছে বিপর্যয়ে। চারিদিকে শুধু পানি আর পানি। কেউ আশ্রয় নিয়েছে ঘরের চালায়, কেউ বা বাড়ির ছাদে, কেউ বা গাছে। অত্যন্ত মানবতার জীবন যাপন করছে বন্যায় কবলিত মানুষগুলো। বানভাসী এলাকার মানুষদের নিদারুণ কষ্ট দেখে স্তম্ভিত পুরো জাতি। পানির স্রোতে ভেসে যাওয়া মানুষের লাশের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলার আকাশে বাতাসে এখন শুধুই শোকের ছায়া। কোনো প্রকার আগাম সতর্ক ছাড়াই ভারতীয় বাঁধগুলো খুলে দেওয়াতে সৃষ্ট আকস্মিক বন্যার এমন তাণ্ডবের শিকার হবে, নির্মম বাস্তবতার শিকার হবে, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না বাংলাদেশের মানুষ। জাতির এই ক্লান্তি লগ্নে দেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশের ছাত্র জনতা, আপামর জনতা, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। সাহায্য সহযোগিতা ও উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করছে এই উদ্ধার অভিযান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি খুব দ্রুত এমন পরিস্থিতির উন্নতি ঘটবে। হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।